আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি শামীম। আজকের ভিডিওতে আমরা কথা বলব যে কিভাবে আপনারা বিদেশ থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা প্রেরণ করতে পারেন অথবা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সার্ভিসটি বিদেশ থেকে কিভাবে পেতে পারেন। আপনারা পূর্বের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সার্ভিসে টাকা পাঠাতে পারছেন না এবং সিস্টেমগুলো কিন্তু বুঝতে পারতেছেন না। তো আপনি পৃথিবীর যেই দেশে রয়েছেন, সেই দেশের যে মানি ট্রান্সফার অ্যাপস গুলো রয়েছে বা মানি ট্রান্সফার সেবাগুলো রয়েছে, ওই সেবাগুলোর মাধ্যমে আপনারা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এ টাকা প্রেরণ করতে পারেন অথবা রেমিটেন্স প্রেরণ করতে পারেন। এখন কিভাবে করবেন এই স্টেপটা আজকে জেনে নিন। প্রথমত আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ইসলামী ব্যাংকের সুইফট কোডটা জানতে হবে। আপনি পৃথিবীর যেই দেশে থাকেন না কেন, সুইফট কোডের মাধ্যমে আপনি ইসলামী ব্যাংকটাকে শনাক্ত করতে পারবেন। সুইফটটা হচ্ছে কি IBBL BDDH। এই সুইফট কোডটা ব্যবহার করে আপনি ইসলামী ব্যাংককে খুব সহজে শনাক্ত করতে পারবেন। এখন দ্বিতীয় যে স্টেপে রয়েছে সেটা হচ্ছে আপনাকে যে যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক হতে হবে। আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে দিতে হবে। এবং ৩ নাম্বার যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আপনি যদি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে আপনাকে ডিস্ট্রিক্টটা অবশ্যই ঢাকা সিলেক্ট করতে হবে। কারণ ঢাকা সিলেক্ট করার পরে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করার জন্য বলবে আপনি কোন ব্রাঞ্চে রয়েছেন। তখন আপনি ব্রাঞ্চের জায়গায় এজেন্ট ব্যাংকিং সার্ভিসটা দিবেন। তাহলে আপনাকে এই কয়েকটা ইনফরমেশন যখন আপনি সঠিকভাবে দিতে পারবেন, তখনই পৃথিবীর যেই কোনো দেশ থেকে আপনি ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা প্রেরণ করতে পারবেন খুব সহজেই। আমি আরেকবার রিপিট করি, আপনি পৃথিবীর যেই কোনো দেশ থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে সুইফট কোডটা জানতে হবে। সুইফট কোডটা হচ্ছে IBBL BDDH। এটা হচ্ছে কি ইসলামী ব্যাংকের সুইফট কোড। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি আপনাকে সঠিক ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্টের তথ্যটা সঠিক হতে হবে এবং নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। এরপরে ডিস্ট্রিক্টে যখন সিলেক্ট করবেন তখন ঢাকা সিলেক্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টটা যদি জেলা শাখায় হয় অর্থাৎ ফেনী শাখায় হয় তাহলে আপনাকে যে জেলাটা ফেনী দিতে হবে। আর আপনার অ্যাকাউন্টটা যদি এজেন্ট ব্যাংকিং হয় অর্থাৎ সারা বাংলাদেশে যত এজেন্ট ব্যাংকিং রয়েছে ওই এজেন্ট ব্যাংকিং এর একটাই শাখা সেটা হচ্ছে গিয়ে ঢাকা শাখা অথবা হেড অফিসে যে এজেন্ট ব্যাংকিং শাখাটা রয়েছে ওইটাই। অর্থাৎ আপনি যখন এজেন্ট ব্যাংকিং এ টাকা পাঠাবেন তখন আপনাকে অবশ্যই ডিস্ট্রিক্ট ঢাকা দিতে হবে এবং যখন আপনি ব্রাঞ্চে যাবেন তখন এজেন্ট ব্যাংকিং সার্ভিস দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে আপনি একটা অপশন খুঁজে পাবেন সেটা হচ্ছে গিয়ে এজেন্ট ব্যাংকিং সার্ভিস। এটা হচ্ছে কি আপনি সব জায়গায় পাবেন। পৃথিবীর সব দেশে হচ্ছে গিয়ে আপনি পাবেন যে এজেন্ট ব্যাংকিং সার্ভিস। ঠিক আছে? তখন আপনি এজেন্ট ব্যাংকিং সার্ভিসটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে বা বিস্তারিত ডিটেইলস ও ফোন নাম্বারটা দিয়ে আপনি টাকাটা প্রেরণ করে দিতে পারেন। এটা হচ্ছে কি সিস্টেম। এই সিস্টেম হচ্ছে কি আপনারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে বৈধভাবে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা প্রেরণ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন।